আচ্ছা, এই যে এখানে যে খেলা হচ্ছে, এরা কি খেলতেছে? এরা কি স্টুডেন্ট সবাই? হ্যাঁ, এই যে হাফ প্যান্ট পরে যেগুলো খেলতেছে, এরা কি স্টুডেন্ট এখানকার? জি জি। কোন মাদ্রাসার? এই মাদ্রাসা। ও আচ্ছা, তো এরা যে হাফ প্যান্ট পরে খেলতেছে, এটা কি ঠিক? হাফ প্যান্ট পরে যে মাদ্রাসা খেলতেছে, এটা কি ঠিক? বাইরে থেকে আসছে, বাইরে থেকে এখানে দেখতেছি যে এই যে মাদ্রাসা ছাত্ররা এরা খেলার জায়গা পাচ্ছে না, ওই যে উপরে খেলতেছে, অথচ বহিরাগতরা আসে এখানে খেলতেছে। ওই যে একজন বলতেছে না না, মানে কি রহস্যটা কি আসলে, রহস্য কি এটা? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। দয়া করে কেউ ভিডিওটি টানবেন না, কেননা আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং বুঝবেন যে আমি কেন ভিডিওটির টাইটেল দিয়েছি কিয়ামতের আলামত। তো গালিবকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য এমন একটা মাদ্রাসা খুঁজতেছিলাম যে লেখাপড়ার সুনামের পাশাপাশি হাঁটাহাঁটি খেলাধুলা করার জন্য ছোট হলেও একটু মাঠ থাকবে। তো সারাদিন খোঁজার পরে অবশেষে ক্লান্ত হয়ে ফার্ম গেট রেল গেটের রহমতে আলম ইসলামী মিশন মাদ্রাসায় আসলাম। মাদ্রাসার মাঠের ভিতরে এসে দেখি কিছু ছেলে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতেছে, আর মাদ্রাসার ছাত্ররা এতিমের মতো খেলা দেখছে। তো অনেক কনফিউশনে পড়ে গেলাম যে মাদ্রাসা ছাত্র হয়ে কিভাবে হাফ প্যান্ট পরে খেলে, কারণ মাদ্রাসায় তো হাঁটুর উপরে কাপড় পরা শেখায় না। তো এই জন্য মাদ্রাসা যারা পাঞ্জাবি পায়জামা টুপি পরেছিল, যাদেরকে দেখলে মনে হয় যে এরা আসলে মাদ্রাসার ছাত্র, তো তাদের অনেককে জিজ্ঞাসা করলাম যে আসলে ওরা কি মাদ্রাসার ছাত্র। তো এক একজনের মুখে এক এক রকম শুনে হিসাব মিলাতে পারলাম না, তো আরো ভীষণ কনফিউশনে পড়ে যাই। একজন মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসা করলাম যে ওরা হাফ প্যান্ট পরে মাদ্রাসা ছাত্র হয়ে কিভাবে হাফ প্যান্ট পরে খেলতেছে, তখন সে বলল যে ওরা মাদ্রাসা ছাত্র না। কেন জায়গা নেই খেলার? হ্যাঁ, কেন খেলো না? তাহলে এই যে বাচ্চারা সবাই দেখে আছে, ওরা খেলতেছে, ঠিক আছে। এই যে কেউ এই যে এখানে তোমরা এই যে খেলতেছে, এই জায়গায় তো আসলে খেলার জায়গা। তো আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলাম যে হাফ প্যান্ট পরে যারা খেলতেছে এরা কি মাদ্রাসার ছাত্র নাকি বাইরের, তো তারা এই বিষয়ে কেউ কিছু বলতে চায় না। হ্যাঁ, তো আসলে এই বিষয়টা আমাকে আর একটু বেশি কৌতূহলী করে আমাকে আর একটু কনফিউশনে ফেলায়। তো চিন্তা করলাম যে আসলে মূল রহস্যটা কি, এটা আসলে আমাকে জানতে হবে, কারণ এখানে যদি এরা বাইরের খেলে তাহলে তো স্টুডেন্টরা খেলতে পারে না। আসলে আমি যে উদ্দেশ্যে আসছি যে মাদ্রাসা ছাত্ররা সারাদিন লেখাপড়া করার পরে বিকাল তাদেরকে একটা বন্দি অবস্থাতেই বলা চলে তারা থাকে, যতটুকু সময় থাকে। তো বিকাল বেলা নামাজের পরে, আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত তারা একটু খেলার সুযোগ দেয় তাদেরকে। তো এইটুক সময়েও যদি তারা যদি খেলার সুযোগ না পায়, তাহলে তো আসলে এই জন্যই এই মাদ্রাসায় আসা। তো দুইজন নাম পরিচয় গোপন রেখে কথা বলার জন্য রাজি হয়েছে। চলুন শুনে আসি তাদের মুখেই সরাসরি। আর অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনার একটি শেয়ারে হয়তো এতিম বাচ্চারা তাদের খেলার মাঠ ফিরে পেতে পারে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা কোন মাদ্রাসায় পড়েন? না, রহমত আলম ইসলাম মিশন। একটু জোরে। রহমত আলম ইসলাম মিশন। আচ্ছা, আপনারা কি বিভাগে পড়েন? এখন আসলে তো মাগরিবের মনে হয় আর আধা ঘন্টা মতো টাইম আছে, ঠিক না? জি। আচ্ছা, তোমাদের তো এখন আসরের পর থেকে মনে হয় মাগরিব পর্যন্ত মানে খেলাধুলার টাইম, তাই না? জি। আচ্ছা, তো তোমাদের মাদ্রাসায় আমি দেখলাম, তোমাদের মাদ্রাসায় গেলাম, অনেক স্টুডেন্ট, অনেক তোমাদের মাদ্রাসা ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে যে বাহিরের এই যে বহিরাগত কিছু ছেলে পেলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে মনে করো যে খেলাধুলা করতেছে তোমাদের মাঠ দখল করে। আবার দেখলাম যে তোমাদের স্টুডেন্ট কিছু ওদেরকে সাইডে এক কোনায় ওরা খেলতেছে, আর পুরো মাঠ ওরা খেলতেছে। আসলে ওরা কি স্টুডেন্ট এখানকার? প্রত্যেক সময় খেলে, আর যারা খেলতেছে তারা কিন্তু আমাদেরকে এই জায়গা থেকে উঠায় তারপর এরা খেলতেছে। তোমাদেরকে মানে তোমাদের খেলা উঠায় দিয়ে ওরা খেলতেছে, তাই না? জি। তোমরা এই বিষয়ে তোমাদের টিচারদের কমপ্লেন করো নাই বা বলো নাই যে আমাদেরকে তো এখন খেলার টাইম, আমরা তো এখন খেলবো, খেলার টাইমে আমরা সারাদিন লেখাপড়া করি, বিকালে একটু সময় পাই খেলাধুলার জন্য, এখন আমাদেরকে উঠাই দিয়ে, এই বিষয়ে তোমরা তোমাদের কিছু কমপ্লেন করো নাই? জি না, করো নাই। জি না। কেন কেউ করে নাই? কোনো ছাত্রই করে নাই? সেটা জানি না, কিন্তু আমরা করি নাই। এই বিষয়ে আপনারা প্রত্যক্ষ, এরা দুজন হচ্ছে এই
কি মাদ্রাসার নাম বললো তোমরা? রহমতে আলম ইসলাম মিশন। এই মাদ্রাসার এরা দুজন স্টুডেন্ট। এখন এদের সময় খেলাধুলা করার, অথচ এদেরকে উঠাই দিয়ে বহিরাগত কিছু ছেলে তারা মাঠ দখল করে তারা খেলতেছে। তো সরাসরি আমরা তাদের এই যে স্টুডেন্ট এদের কাছ থেকে আপনারা শুনতে পারলেন, ঠিক আছে। তো আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এই মাদ্রাসা আসলে কি কারণে এরকম ঘটছে, তো এই বিষয়টা দেখার জন্য আমি একটু মাদ্রাসা কর্তৃপক্ষ প্লাস এই জায়গার যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে এই বিষয়ে আছেন, প্রশাসন বলেন, এখানকার যারা নেতা কর্মী আছে, মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে, অবশ্যই এই বিষয়টা আসলে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ মাদ্রাসার ছেলেপেলেরা এরা অনেক কষ্ট করে সারা মাস বন্দি থাকার বিকাল টাইমটুকু তারা যদি একটু খেলাধুলার জায়গা না পায়, তাদেরকে উঠাই দিয়ে যদি বাইরের কেউ খেলে, অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে ক্ষমতা বা টাকা পয়সা বা অন্য কিছুর বিষয় এই জায়গায় জড়িত আছে। সো এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমি বিশেষ করে সুশীল সমাজকে অনুরোধ জানাবো, এবং আপনারা সবাই ভিডিওটি ভাইরাল করুন। কেননা এই ভিডিওটি ভাইরাল হয়ে গেলে প্রশাসনের নজরে আসবে, কর্তৃপক্ষের নজরে আসবে, তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।